আজকের ক্লাসে আমরা দেখব আমরা যখন ট্যালির মধ্যে কোনো একটি কোম্পানি ক্রিয়েট করি বা আমাদের কোম্পানি লিস্ট থেকে কোনো একটি কোম্পানিকে সিলেক্ট করে লিস্ট অফ সিলেক্টেড কোম্পানির মধ্যে নিয়ে আসি। কোম্পানিকে ওপেন করার পর গেটওয়ে অফ ট্যালির মধ্যে যে সমস্ত অপশানগুলি আমরা পাই সেগুলি সবগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা মাস্টার্স অপশানের মধ্যে যে অ্যাকাউন্ট ইনফো বলে অপশানটি পাচ্ছি, এখান থেকে চাইলে আমরা কোম্পানির মধ্যে যে কোনো ধরনের লেজার ক্রিয়েট করতে পারবো। এছাড়াও চাইলে আমরা গ্রুপ অফ লেজার ক্রিয়েট করতে পারবো। চাইলে আমরা ভাউচার টাইপের মাধ্যমে নতুন একটি ভাউচার ক্রিয়েট করতে পারবো। এইভাবে চাইলে আমরা মাস্টার্স অপশন থেকে অ্যাকাউন্টিং গ্রুপটি ব্যবহার করতে পারি। এরপর আসছে আমাদের ইনভেন্টরি ইনফো। ইনভেন্টরি ইনফোর মাধ্যমে আমরা ট্যালির মধ্যে কোনো একটি কোম্পানিতে নতুন একটি স্টক ক্রিয়েট করতে পারি। যে সমস্ত জিনিসগুলি আমরা পারচেস করব সেই স্টকগুলি আমাদের এখান থেকে ক্রিয়েট করতে পারি। স্টক গ্রুপ ক্রিয়েট করতে পারি। ইউনিট অফ মেজারমেন্ট অর্থাৎ স্টকগুলি আমরা কিভাবে কিনবো, কোন ক্যাটাগরির আন্ডারে কিনবো, সেই জন্য আমরা ইউনিট অফ মেজারমেন্ট ব্যবহার করব। এখান থেকেও চাইলে আমরা নতুন একটি ভাউচারকে তৈরি করতে পারি। এখন যদি আমরা আমাদের গেটওয়ে অফ ট্যালির মধ্যে অ্যাকাউন্টিং ভাউচারের মধ্যে আসি, ট্যালির মধ্যে যে সমস্ত ভাউচারগুলি ইনপুট করা হয় সেই সমস্ত ভাউচারগুলি আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। যেমন পেমেন্ট, সেলস, কন্ট্রা, রিসিভ, জার্নাল, এই সমস্ত ভাউচারগুলি আমরা অ্যাকাউন্টিং ভাউচারের মাধ্যমে ক্রিয়েট করতে পারবো। ইনভেন্টরি ভাউচারে প্রবেশ করলে আমরা এখান থেকে স্টক জার্নাল ক্রিয়েট করতে পারবো। এখন যদি আমরা ইউটিলিটিসের মধ্যে ইনপুট ডেটা বা ব্যাঙ্কিংয়ের মধ্যে চলে আসি, এখান থেকে আমরা যে কোনো ধরনের ডেটাকে ইম্পোর্ট করতে পারবো, সেটা মাস্টার, ভাউচার, ব্যাঙ্ক ডিটেলস এই ধরনের। ব্যাঙ্কিং থেকে আমাদের যে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবাগুলি আমাদের কোম্পানির মধ্যে ইউজ করব, যে সমস্ত ব্যাঙ্কের ট্রানজ্যাকশানগুলি আমরা ইউজ করব, সমস্ত ট্রানজ্যাকশানগুলো এখান থেকে আমরা দেখতে পাবো। অডিট ফিচার্সে এসে আমরা ট্যালির অডিট বা কমপ্লেন্সগুলো ইউজ করতে পারবো। এখান থেকে অডিট ফিচার্স থেকে আমরা অডিট ক্রিয়েট করতে পারবো। ব্যালেন্স শিটের মাধ্যমে একটি কোম্পানির টোটাল ব্যালেন্স শিট আমরা দেখতে পাবো। প্রফিট অ্যান্ড লস থেকে আমাদের কোম্পানিতে প্রফিট কী হয়েছে বা সারা বছরের লস কী হয়েছে সেগুলি আমরা এখান থেকে দেখতে পাবো। স্টক সামারির মাধ্যমে আমাদের কোম্পানিতে টোটাল কী স্টক আছে বা কত পরিমাণ স্টক আছে সে সমস্ত জিনিসগুলি আমরা এখান থেকে দেখতে পাবো। রাইট্রো অ্যানালিসিসের মাধ্যমে ট্যালির টোটাল ক্যাটাগরিটি আমরা ডিটেলসে দেখতে পাবো। সবশেষে ডিসপ্লের মধ্যে প্রবেশ করলে আমরা এখান থেকে ট্রায়াল ব্যালেন্স দেখতে পাবো বা প্রতিদিনের যে কাজগুলি আমরা এন্ট্রি করছি ট্যালির মধ্যে ডে বাই ডে, সেই সমস্ত জিনিসগুলি যদি আমরা দেখতে চাই তাহলে আমরা ডে বুকের থেকে সেগুলিকে দেখতে পাবো। এখান থেকে আমরা এছাড়াও অ্যাকাউন্টিং বুক, স্টেটমেন্ট অ্যাকাউন্ট, ইনভেন্টরি বুক এই সমস্ত ফিচার্সগুলি আমরা দেখতে পাবো। সবশেষে যে কুইট অপশান আছে এখান থেকে চাইলে আমরা আমাদের ট্যালি অ্যাকাউন্টটিকে ক্লোজ করতে পারি, সেই জন্য আমরা এখানে এসে এন্টার করব। এছাড়া কিবোর্ড থেকে এসকেপ করার মাধ্যমেও আমাদের সামনে একটি পপ আপ উইন্ডোজ প্রদর্শিত, যেখান থেকে আমরা এখন ইয়েস কমান্ড দেওয়ার জন্য কিবোর্ড থেকে ওয়াই প্রেস করলে আমাদের ট্যালি অ্যাকাউন্টটি ক্লোজ হয়ে যাবে। এই ছিল আজকের আমাদের টিউটোরিয়াল।